হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বংরাই। প্রথমেই বলি, যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেল বংরাই চ্যানেলের লিংক আমার ফেসবুক পেজের প্রোফাইল ডিটেলসে দেওয়া আছে, সেখান থেকে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো আজ আমি বানাবো বেগুন আলু বড়ি নিরামিষ তরকারি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাই। প্রথমে কড়াইটাকে গরম করে শুকনো খোলাতেই আমি এখানে বড়িটাকে দিয়ে দিলাম। আমি এখানে প্রথমেই তেল ব্যবহার করব না, শুকনো খোলাতেই আমি বড়িগুলোকে সুন্দর করে একটু হালকা সেঁকে নেব। ঠিক এরকম একটা ব্রাউন কালার চলে আসবে যখন, তখন সেই সময় কিছুটা সর্ষের তেল এখানে আমি অ্যাড করে দেব। তেলটা একটু গরম হয়ে গেলেই তারপরে বড়িগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব, এবং যখন এরকম একটা বড়ির কালার চলে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এটাকে তুলে নেব। এবারে ওই কড়াইতেই আরও কিছুটা রান্নার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম কালো জিরে, তারপরে লম্বা করে কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে নুন আর হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নেব। ঠিক এরকম যখন একটা ব্রাউন কালার চলে আসবে, তখন এতে দিয়ে দেব আমি লম্বা করে কেটে রাখা বেগুনগুলো। বেগুন আর আলু ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি এখানে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। ঢাকনা খোলার পর ঠিক এরকম যখন একটু কালার চলে আসবে এবং বেগুনটা আর একটু মজে যাবে, ঠিক সেই সময় আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, আদা, কালো সর্ষে, নুন আর কাঁচা লঙ্কা, এই পেস্টটা এখানে দিয়ে দেব। তার সাথে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন, তার জায়গায় চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা এবং লাল লঙ্কার গুঁড়ো দুটোই অ্যাড করলাম। এবারে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প করে সেই বাটি ধোয়া জল আমি এখানে দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু মিশিয়ে নিয়ে বড় সাইজের একটা গোটা টমেটো কেটে দিয়ে দিলাম। তারপরে এখানে রান্নার জন্য পরিমাণ মতন লবণ অ্যাড করে দিয়েছি। এবারে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা খোলার পর আমি সব উপকরণগুলো আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। যেহেতু এখানে বড়ি ব্যবহার করা হবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ বড়ি প্রচুর পরিমাণে জল টানে। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। ঠিক এরকম যখন ফুটতে থাকবে সেই সময় আমি বড়িটা একটু আগেই দিয়ে দেব। এখনও কিন্তু আলু এখানে সিদ্ধ হয়নি, আমি তার আগেই বড়ি অ্যাড করে দিয়েছি, তাতে বড়িটাও একটু নরম হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু ভালো করে সব সবজিগুলো নেড়ে দেব। এখানে আপনাদেরকে দেখায় আলু কিন্তু পুরোপুরিভাবে কুক হয়ে গেছে। আর এই রান্নাতে এরকমই ঝোল রাখতে হবে, তাতে বড়িটা আরও অ্যাবজর্ব করে নেবে ঠান্ডা অবস্থাতে। আর সবশেষে আমি এখানে একটু চিনি ব্যবহার করলাম। ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিতে হবে 5 মিনিট, তাহলেই রেডি হয়ে যাবে নিরামিষ বেগুন আলু বড়ির তরকারি। রেসিপিটা কেমন হয়েছে সেটি জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। ধন্যবাদ।